গাড়ির সবকিছু ঠিক, কিছুতে বুঝতেছি না গাড়িটা এরকম করতেছে কেন। কেন যে যাত্রী নিলে গাড়িটা বার হয়ে যায়, অথবা কিছুটা দূর চললে গাড়িটা কেন যে বার হয়ে যায়, এটা কি সমস্যার কারণে এরকম হচ্ছে কিছুতে বুঝতে পারতেছি না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনার গাড়ির কম টানার কারণে আপনি খুব বিরক্তকর হচ্ছেন, তাই না? তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। গাড়ি কম টানার সমস্যাটা আজকের এই ভিডিওতে সমাধান পেয়ে যাবেন। কি কারণে আপনার গাড়ি কম টানতেছে। দুই একদিন আগে আমার থেকে একটু দূরে আছে, আমার কাছে একজন ভাই ফোন করলো। ফোন করে বলল আমার গাড়িটা সিলিন্ডারের কাজ করছি, সিলিন্ডারের কাজ করার পর থেকে আমার গাড়িটা কিছুতেই টানতেছে না। কি ২-৪ দিন ভালো চলছিল, এরপর থেকে গাড়িটা টানতেছে না, খালি গাড়ি টানতেছে। যাত্রী নিলে গাড়িটা একদম বসে যাচ্ছে। তো এটা আমার আগের কাস্টমার ছিল, অনেক পুরনো, তাই আমি আমার এলাকায় চলে আসার কারণে আমার থেকে একটু দূরত্ব হয়ে গেছে। তো ফোন নাম্বারটা তো রয়ে গেছে। তো আমি একটা মিস্ত্রির কথা বললাম, কাজ করছে ওর কাছ থেকে। তো আমি বললাম এই কাজগুলো কর। তো ও কি করছে, ওই কাজগুলো করছে, করার পরও কিন্তু ঠিক করতে পারে নাই। যে এই কারণে, সামান্য একটা ভুলের কারণে গ্যাস লাগলো, ফেলাক পাল্টালো, আপনার চেইন ডেভিড মেলালো, অনেক কিছু করার পরও গাড়ির ব্যারামটা ঠিক করতে পারে নাই। কারণ হচ্ছে কি, খালি গাড়ি খুব দ্রুত টানতেছে। তো ও এটাই চিন্তা করে না যে কি খালি গাড়ি তো ঠিকভাবে চলতেছে, যাত্রী নিলে কেন বয়ে যাচ্ছে, এটা চিন্তা করে নাই। এই সমস্যা নিয়ে অনেকদিন অনেক কষ্ট করছে, ওই গাড়ির ড্রাইভারটা অনেক কষ্ট করছে। অবশেষে কি করছে, আমার কাছে ফোন দিয়ে বলতেছে আমি আপনার কাছে আসতেছি, আমার গাড়ির সমস্যাটা আপনি সমাধান করে দিন। তো আমি বললাম ঠিক আছে, আমার কাছে আসুন, আমি সমাধান করে দিব। কি সমস্যার কারণে এরকম হচ্ছে আমি দেখব। তো গাড়িটা আসার পর আমি একটু চালিয়ে দেখলাম খালি গাড়ি ঠিক আছে। ও আমাকে বলতেছে খালি গাড়ি টান সব দিক ঠিক আছে, কিন্তু যাত্রী নেওয়ার পর কিছুদিন চলার পর গাড়িটা পিক আপ অটোমেটিক বয়ে যাচ্ছে, আর কিছুতেই টানতেছে না। এই সমস্যাটা কি জানেন? সামান্য একটা সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যার কারণে আগে আপনার কাছে এদিক ওদিক লাচ্ছান না করে, গ্যাস আর সিডি আউটকল ওগুলো লাচ্ছান না করে, আগে আপনার কাছে দেখতে হবে আপনার সেন টেবিট গুলো অ্যাকুরেট ভাবে আছে কিনা, টেবিট গুলো প্লাই ঠিকভাবে আছে কিনা দেখতে হবে, টাইমিংটা অ্যাকুরেট ভাবে আছে কিনা এইটা আপনার কাছে দেখতে হবে। যদি টাইমিংটা একগাট আউট থাকে তাও আপনার এই সমস্যা দেখা যাবে। আর যদি আপনার ডেবিট অনেক সময় একটার প্লাই বেশি আর একটার প্লাই কম, এরকম সমস্যা যদি থাকে তাহলেও আপনার গাড়ির এই সমস্যা দেখা যাবে। একটা প্লাই বেশি থাকলে আরেকটা প্লাই যদি কম থাকে, তাহলে আপনার বেলের যে একটা খেল আছে ওইটা উঠানামা কম করবে। যে লোকারটা আপনার প্লাই বেশি, ওই বেলটা খেল কম করবে, যেটার প্লাই বেশি কম আছে ওইটার খেল বেশি করবে। এই জন্য আপনার অ্যাকুরেট ভাবে বেলটা খেল করতে না পারলে আপনার গাড়িটা রানিং এ পিক আপটা বসে যায়। তো বেল টেবিক গুলো অ্যাকুরেট করে দোনোটা 1 মিল করে মিলিয়ে নিন। দোনোটা যদি অ্যাকুরেট করে 1 মিল থাকে, তাহলে ফেলাকের গ্যাপটা অ্যাকুরেট ভাবে আছে কিনা দেখে নিন। এগুলো সবগুলো ঠিক থাকার পরও যদি আপনার গাড়িটা সমস্যা দেয়, তাহলে একটা কাজ করুন, গ্যাসটা একটু কমিয়ে দেখুন কি পিক আপ ক্লিয়ার হয়েছে কিনা, না হয় একটু বাড়িয়ে দিন, দেখবেন আপনার গাড়িটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো গ্যাস এই সমস্যাটা সমাধান করতে হলে ফুল পিক আপ দিয়ে কখনোই চেক করবেন না, হালকা করে একটু করে স্কেলটা দিয়ে দেখবেন ওই হালকা পিক আপের মধ্যে আপনার গাড়িটা বুরবুরানি একটা আছে কিনা। যদি বুরবুরানি একটা শব্দ থাকে, তাহলে ওই হালকা পিক আপটা আপনি গ্যাস দিয়ে অ্যাকুরেট করে নিন, দেখবেন আপনার গাড়ির টার্ন টুন সব দিক ঠিক হয়ে যাবে। খালি গাড়িও ঠিক
ঠিকভাবে চলবে। খালি গাড়ি যেরকম টানতেছে আপনার লোড গাড়ি ওরকম টানবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার গাড়ি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। এই সমস্যাটা আপনি নিজেই সমাধান করতে পারবেন। আমি কিভাবে বলতেছি, কারণ আমি নিজেও মিস্ত্রি। আমি যখন অন্য একটা গাড়ি ঠিক করতেছি, তাহলে আমি জানি না কি কাজ করলে আমি কি কাজ করে ওই গাড়িটা আমি ঠিক করতেছি। তাই আপনাদেরকে শেখানোর জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যাতে আপনারা নিজেরা কষ্ট না করেন। অনেক সময় মিস্ত্রির কাছে কাজ করার পরও গাড়ি নিয়ে অনেক কষ্ট করতে হয়, তো অনেকে চেষ্টা করে নিজে ঠিক করার জন্য। তাই আমি আপনাদেরকে এই টিপস গুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো ভালো লাগে এবং আপনাদের যদি কোনো উপকৃত হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কে কি সমস্যায় আছেন আমাকে যদি কমেন্টে বলেন, তাহলে আপনাদেরকে আমি কমেন্টের মধ্যে এবং কি কমেন্টের রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব এবং কি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।